সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। কাজ বিক্রি করে মানে স্কুলে আর উনি তো ক্লাসে ঠিকঠাক আসেন না। এই দুই স্কুলে 1,08,00,000 টাকা এরা বাণিজ্য করেছে। এটা স্কুলের কাজে ব্যয় হয়, স্কুলের খরচ আছে। উনি এক একটা নিয়োগের কাছে 15-16 লাখ টাকা করে নিয়েছে। অনুদান টাকা নিয়েছে কিন্তু কোনো কাজ করা হয়। আমি এই টাকা অবৈধ টাকা আমি ছুটি যাব কেন? ম্যাডাম জোর করে তার কাছে 2 লাখ টাকা এই লাইব্রেরিতে বসে নিয়েছে। এই ম্যাডাম নিচ্ছে 2 লাখ টাকা। হ্যাঁ, সেটা আমার ভুল হয়ে গেছে, ভুল তো মানুষ করে। দর্শক, এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক প্রোগ্রাম অপরাধের খোঁজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি উল্লাস মুর্তজা। পুরো পর্ব জুড়েই থাকবো আপনাদের সাথে। আজ আমরা যাচ্ছি নড়াইল জেলার মালিয়াটে, যেখানে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। কোটি টাকার নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার আর শিক্ষার পরিবেশ ধ্বংসের গল্পই আজ আমরা আপনাদের দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক আজকের অনুসন্ধান। নড়াইল জেলার সদর উপজেলার মালিয়াট একটি শান্ত নিরিবিলি গ্রাম, কিন্তু এই গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান, মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় আর মালিয়াট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ এই দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে কোটি টাকার দুর্নীতি আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ। সর্বমোট এই দুই স্কুলে 1,08,00,000 টাকা এরা বাণিজ্য করেছে। সাবেক যে সভাপতি আপনার সামনে তো উনি আছে, উনি করতেই পারেন। উনি এই পর্যন্ত 18 বছর করতেছেন, আরো করে যাবেন। যে কয়দিন থাকবো আর 3 বছর করবেন, তার বিচার করবেন। 2 লাখ টাকা উনি নিয়ে একদম পকেট প্যাকেটে করে নিয়ে গেছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, বিদ্যালয় হলো জ্ঞান অর্জনের মন্দির, অথচ ঠিক এই স্থানেই চলছে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, জালিয়াতি আর অর্থ আত্মসাৎ। আমাদের অনুসন্ধানে দেখা গেছে মালিয়াটের এই দুই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি যেন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। 65 লাখ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। আমরা বললাম আমাদের স্কুলে অবকাঠামো বলে কিচ্ছু নেই। আমাদের সব শিক্ষকের অনুরোধ, আমাকে 3 রুম দিয়ে 2 তলা একটা বিল্ডিং করেন, হয়তো 25 লাখের হয়ে যাবে। আর যদি না হয় আপনি 25 লাখ টাকা দেবেন, আমরা করি না, আর বাকি টাকা সব আপনারা নিয়ে নেন। উনি করেন আমরা সভাপতি বাদে করতে পারবো না। 10 বছরের ব্যাংক স্টেটমেন্ট যদি উনি দেখান, ওখানেই অনেক কিছু ধরা পড়বে এবং এসে যাবে। আপনি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের টাকাকে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারেন কিনা? আরে আমি কি বলছি, 18,000 টাকা সারা বছর ইনকাম হয়। এটা আরেকজনের হক, সেটাকে আপনি নষ্ট করতে আমি পারেন। যেটা হয় আমি সেটা বললাম, যেটা স্কুলের কাজে ব্যয় হয়, স্কুলের খরচ আছে। প্রথমে আসি মালিয়াট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মুখার্জি। দীর্ঘ 18 বছর ধরে তিনি এই পদে বহাল আছেন, অথচ আস্থার এই দীর্ঘ সময়কে ব্যবহার করেছেন দুর্নীতি আর অর্থ আত্মসাতের জন্য। কাজ বিক্রি করে মানে স্কুলে আর উনি তো ক্লাসে ঠিকঠাক আসেন না। উনি একটু করে ফ্রুট করে চলে কে আসেন না, কে নাম কি ওনার? মুখার্জি। আমি বিগত দিনে একটানা 15 বছর সভাপতিত্ব করেছি এই স্কুলে। এই বিল্ডিংগুলো আমার হাতে করা, আমি সেইভাবে করে নিয়ে এসেছি। এই কম্পিউটারগুলো আমার হাতে আনা। এই হেড স্যার নিয়োগের পরে আমি আর এই পাওয়ারে ছিলাম না। আমার হাতের লাগানো গাছগুলো, সব বড় বড় মেহগনি গাছগুলো সম্পূর্ণভাবে বিক্রি করে ফেলেছে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অকপটে জানান, বিজয় মুখার্জি নিয়মিতভাবে টিউশন ফিস আত্মসাৎ করেছেন। 1.5 যুগ ধরে বিদ্যালয়ের টিউশন ফিসের সব টাকা এককভাবে ভোগ করেছেন তিনি। অনুমতি দিয়েছেন প্রধান শিক্ষককে যে হচ্ছে গিয়ে টিউশন ফি ওই স্কুলের কাছে ব্যবহার করতে? ধরেন কোনো কিছু না বলা তো সংরক্ষিত লক্ষণ। বাৎসরিক 18,000 টাকা সেটা আপনার হক, আপনি কি সেটা বুঝে পান? আমরা এইবার হয়েছে কি যে স্যার এটা উপস্থাপন করছে, পরে আমাদের এই স্কুলের উন্নয়ন কাজে এটা আমরা দিয়ে দিচ্ছি। টিউশন ফিসটা পাই, এটা আমাদের বিভিন্ন খরচ আছে, সেই খরচ এটা তো গভর্নমেন্টের খরচ, এটা তো গভর্নমেন্টের স্কুল। আমাদের স্কুলও তো খরচ আছে, সেই খরচে আমরা সেটা সবাই মিলে দেয়। আপনি আপনার টাকাটা পেয়েছেন? আমরা তো স্কুল থেকে টাকাই নিই না। নতুন আসছে, এটা অনেক আগে হয়ে আসছে, সেটা চলে আসছে। বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে বিক্রি, টিন বিক্রি, এসব থেকেও লক্ষ লক্ষ টাকা এসেছে, কিন্তু তার কোনো হিসেব নেই। আমরা নিষেধ করার পরও এই টিনগুলো খুব অল্প দামে বিক্রি করে এই যে খুব অল্প দামে টিন লাগাইছে। শুধু তাই নয়, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েও কোটি টাকা লোপাট করেছেন। একজন ছেলে বা মেয়ের কাছে থেকে সর্বোচ্চ নেছে 18 লক্ষ করে টাকা। সর্বমোট এই দুই স্কুলে 1,08,00,000 টাকা এরা
বাণিজ্য করেছে। সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটে সর্বশেষ নিয়োগে। মাত্র 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়েই তোলা হয় 36 লক্ষ টাকা। এই অর্থের খোঁজ করতে গেলে দেখা যায় প্রধান শিক্ষক নিজেই পরোক্ষভাবে স্বীকার করেন যে এই টাকা তিনি নিয়োগকালীন সভাপতি বিথি রায়ের স্বামী সুকান্ত রায়ের কাছে হস্তান্তর করেছেন। এই যে বিদ্যালয়ের নিয়োগ যদি অর্থ বাণিজ্যের মাধ্যমে হয় তাহলে যোগ্যতা আর মেধার মূল্য কোথায়, আর শিক্ষার্থীদের ভবিষ্যৎই বা কোন পথে যাবে? আরে বলছি যে আমি অভিভাবক না, তুমি এই স্কুলে আনবা না কেন? আমি তাই বলিস না। আরে না, তার কথা শুনতে এরপর আমাদের অনুসন্ধান এগিয়ে যায় মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ে। আমরা এটা চাই যে তার বিচার হোক। এই যে আমার এই কাগজটা, এই পেনশনের কাগজটা নিয়ে খালি জুলুজুলু করতে। নাইট গার্ড, পরিচ্ছন্নতা কর্মী, আয়া এবং অফিস সহায়ক 4টি নিয়োগ দিয়েছে। নিয়োগ দিয়ে উনি এক একটা নিয়োগের কাছে 15-16 লাখ টাকা করে নিয়েছে। আমাদের স্কুলের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক সময় দেখা যাচ্ছে ওই নিয়োগ নিয়ে অনেক সময় অনুদান, যাকে বলে অনুদানের টাকা নিয়ে অনেক সময় অনেক কিছু করা হয়, কিন্তু অনুদানের টাকা নিয়েছে কিন্তু কোনো কাজ করা হয়। আমরা যে কিছু বলবো, আমরা হয়রানি পেরেশানির শিকার আছি। উনি আমাদের এভাবে বলে যে আমাকে কিছু বলবি, এরম ছিঁড়ে বলবো কি যে আমার এই করেছে, এই মামলা ঢুকে দেবো। এর আগেও নিয়ে কমিটির বিরুদ্ধে আমি আসার আগে শুনেছি যে ধর্ষণ মামলা দিয়েছিল। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতী বালা পাঠক। সাংবাদিকরা যখন তার কাছে গিয়ে নিয়োগ বাণিজ্য আর অনিয়মের প্রশ্ন তোলেন, তিনি ভয় পেয়ে যান। প্রথমে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু শেষে স্বীকার করেন প্রধান শিক্ষক পদে তার কোনো বৈধ কাগজপত্র নেই। নিয়োগ পাইছেন সরাসরি কি প্রধান শিক্ষক পদে? না, আমি 10-8-98 সালে বিএড এবং 5 বছর অভিজ্ঞতা মাস্টার সহ তারপরে পেপার কাটিং দিয়ে তারপরে তার প্রধান শিক্ষক পদে সাসপেন্ডেও ছিলেন। হ্যাঁ, 10 বছর ছিলাম। তার বিরুদ্ধে উঠেছে নিয়োগ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ। সর্বশেষ 4 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিয়েই হাতিয়ে নেন 65 লক্ষ টাকা। কত টাকা নিয়োগে দিয়েছেন? 5 লাখ টাকার মতো। 5 লাখ টাকা দিয়েছেন। কত টাকা দিয়েছেন? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। 5 লাখ টাকা কেন দিয়েছে? স্কুলের উন্নয়নের জন্য। উন্নয়নের জন্য কি কি উন্নয়ন হয়েছে স্কুলে? এই যে হয়েছে, এই যে বিল্ডিং হয়েছে, মাটি ভরাট হয়েছে, বদলাইছে। 5 লাখ টাকা দিয়ে এখানে দিছি, আর আমার গার্জেনের সাথে পরবর্তীতে কিছু নিছে কি না নিছে সেটা জানি না। আচ্ছা, হেডমাস্টার কি জানে যে আপনি যে টাকা দিয়েছেন? এটা কি তার নলেজে আছে? এটা তো নলেজে থাকা স্বাভাবিক বিষয় স্যার। কিন্তু এই বিপুল অর্থ বিদ্যালয়ের উন্নয়নে 1 টাকাও খরচ হয়নি, বরং অভিযোগ উঠেছে মালতী পাঠক নিয়মিতভাবে শিক্ষকদের হয়রানি করেন। কোনো কাজ করা হয়নি। এই যে যেটুকু করা হয়েছে, এই আমাদের সবার টিচারদের সবার সম্বন্ধিত চাপে পড়িয়ে তো ওই কাজটুকু করছে, আর এখানে এই মাটি ভরাট করা হয়েছে। আনুমানিক তাতে কত টাকা ব্যয় হয়েছে? যা হয়েছে সেটুকু আনুমানিক লাখখানেক টাকা কি গেছে? এখানে 1,20,000-30,000 টাকার মতো যেতে পারে। আমার 18 সালের প্রজ্ঞাপন অনুযায়ী আমার বেতন হওয়ার কথা, সে বেতন করাই দেওয়ার কথা বললে তাল বাহানা করে বিভিন্নভাবে। অফিস আদালতে গেলে আমি বলি যে ম্যাডাম দেখেন তো, আমাদের বেতন তো ছাড়িয়েছে, অন্যান্য স্কুলে বেতন হয়ে গেছে, আমাদের হচ্ছে না কেন? উনি ঘুরে ফিরে এসে বলে যে না, এরকম কোনো নিউজ নাই। এক শিক্ষিকার অবসরের কাগজপত্র আটকে রাখা, 2 শিক্ষকের সিনিয়র গ্রেড উন্নয়নের কাগজপত্রে স্বাক্ষর না করা, এসব যেন তার রুটিনে পরিণত হয়েছে। 20 সালে আমার স্কেলটা হবে, সেই স্কেলটা আমি এসে পেলাম 22 সালে। মানে 2 বছর আমাদের কত টাকা লোকসান হয়েছে আপনার স্কেল? অনেক টাকা, যেহেতু আমার দুটো ইনক্রিমেন্ট গেছে, তারপরে আমার 2000 টাকা করে অন্তত আমার গেছে। তাহলে আমি পেনশনে চলে যাচ্ছি, তাহলে আমার ওই স্কেলটা আমি যদি পাতাম সেই সময়, তাহলে আজকে আমি আর একটা সিনিয়র স্কেল আমি পাই যেতাম। 6 বছর একটা স্কেল হতো, তাও আমি পেলাম না। আমার সব দিক দিয়ে উনি আমার মারিস। 20 সালে যে উচ্চতর স্কেল পাতাম, 8 তারিখে দিয়েছিল, তারপরে মিছিল হয়। পরবর্তীতে 20 সালে গেল, 21 সালে আমরা দীর্ঘ প্রায় 1 বছর পরে পাইছি। ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। কার জন্য? নাম কি ওনার? 13 সালে প্রথম স্কেল পাইছি, 20 সালে দ্বিতীয় স্কেল পাওয়ার কথা, কিন্তু আমার সেই 5 সালের থেকে আজ পর্যন্ত দিইনি। আমি হাত পায়ে পর্যন্ত ধরেছি, আমার মেয়ে একটা বেসরকারি মেডিকেলে পড়ে, আমি তার খরচ জোগাড় পারি না। শেষ পর্যন্ত চাপের মুখে মালতী পাঠক স্বীকার করেন তিনি দুর্নীতি করেছেন। এদের যে সিনিয়র স্কেল, এটা আটকে রাখলেন কেন? হয়তো সেটা আমার ভুল হয়ে গেছে, ভুল তো মানুষ করে। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আদান প্রদান করেছেন, আর এই টাকা তিনি দিয়েছেন নিয়োগকালীন সভাপতি বিথি রায়ের স্বামী সুকান্ত রায়কে। এখন কমিটি বেসরকারি প্রতিষ্ঠানে যেভাবে চালায় প্রধান শিক্ষকদের সেইভাবে চলতে হয়, এখন আমি সেই হিসাবে আছি আর কি। আপনার হাত দিয়ে নিয়োগপত্র নিয়ে চলে যাচ্ছে। আমি এই টাকা, অবৈধ টাকা আমি ছুটি যাবো কেন? বিল্ডিং নির্মাণের যে কাজ হয়েছে, এই কাজটা কে করেছে? এই কাজটা কমিটি করেছে। কমিটি? এই টাকা কি টাকা? কোন টাকা দিয়ে কাজটা করে? এটা হচ্ছে ওই তাদের নিয়োগ বাণিজ্য দিয়ে যারা নেছে টাকা, তাদের টাকা দিয়ে করেছে তারা। শিক্ষক কর্মচারীরা জানান, শুধু সুকান্ত রায় নয়,
দুই প্রধান শিক্ষকও টাকার ভাগ নিয়েছেন, অর্থাৎ এই দুটি বিদ্যালয় যেন দুর্নীতি আর অনিয়মের এক অদৃশ্য জালে জড়িয়ে পড়েছে। এই টাকাটা কোথায় গেল স্যার? এই সবার জানি না, তবে আমার গ্রাম থেকে আমাদের একজন নিয়েছিল, বলছিল যে আমার বলছিল কাকা চলো আমার সাথে একটু যাতে হবে ওই বাড়ি, তার সাথে গেছিলাম যে ওই টাকা সুকান্ত রায়ের বাড়ি দিয়ে আসা হয়েছিল। সুকান্ত রায়ের বাড়ি টাকাটা দিয়ে আসা হলো। আপনার প্রধান শিক্ষকও বলতেছেন যে শিক্ষকের অনুমতিতে ম্যাডাম জোর করে তার কাছে 2 লাখ টাকা এই লাইব্রেরিতে বসে নিয়েছে। 500 টাকার বাড়ি 4টা এই ম্যাডাম নিচ্ছে 2 লাখ টাকা। হ্যাঁ, আপনার কাছ থেকে? নাম কি প্রধান শিক্ষক বলেন তো? শিক্ষার মন্দির যদি দুর্নীতির আস্তানায় পরিণত হয়, তাহলে প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে যাবে? মালিয়াটের এই দুই স্কুল যেন এক অদৃশ্য চক্রের কবলে। প্রধান শিক্ষক আর সভাপতির পদকে ব্যবহার করে এখানে চলছে কোটি টাকার কারসাজি। প্রধান শিক্ষকের যে আপনি হয়েছেন, আপনি কাগজপত্র দেন, আমি সই করে দিচ্ছি। উনি কিন্তু আমার কাগজপত্র দিতে পারলেন না। এটা আমি সভাপতি হিসাবে আমি বহু চেষ্টা করেও পারিনি ওনার কাছ থেকে বের করতে। উনি দেখাননি। পরবর্তীকালে উনি আমার সই জাল করেছেন কি করেছেন করে টরে পরবর্তীকালে 22 সালে বেতন করাইছেন। দর্শক, একটি বিশাল চক্র পরিচালনা করছে এই দুর্নীতি। বিস্তারিত জানাবো, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন অপরাধের খোঁজে। দর্শক, ফিরে এলাম অপরাধের খোঁজে। এবার জানাবো কিভাবে এই দুর্নীতিক চক্র গড়ে উঠলো আর এর পেছনেই বা কারা রয়েছে। আমার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি কোনো কাজ নেই, শুধু স্কুলে আসা যাওয়া। নিয়োগপত্রে স্বাক্ষর করি আমি, এখন কমিটির চাপে করতে হয় তাই করতে হয়। মালিয়াটের এই দুটি বিদ্যালয়ের দুর্নীতির শিকড় নতুন নয়। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য। স্কুলের বড় বড় মেহগুন গাছ ছিল 7টা 8টা 10টায়, দেখুন গোড়াগুলো আছে, সেই মেহগুন গাছগুলো বেশি খাইছে। এই স্কুলের টিন ছিল ব্রিটিশ আমলের, সেই টিনগুলো 68,000 টাকা বেঁচেছে। এই যে ঘরটা পানি পড়ছে, কিন্তু উনি আমরা বললি কাজগুলো করিনি। 65 লাখ টাকা নিয়োগ বাণিজ্য হয়েছে। আমরা বললাম আমাদের স্কুলে অবকাঠামো বলে কিচ্ছু নেই। আমাদের সব শিক্ষকের অনুরোধ, আমাকে 3 রুম দিয়ে 2 তলা একটা বিল্ডিং করেন, হয়তো 25 লাখের হয়ে যাবে। আর যদি না হয় আপনি 25 লাখ টাকা দেবেন, আমরা করি না, আর বাকি টাকা সব আপনারা নিয়ে নেন। উনি করেন না, আমরা সভাপতি বাদে করতে পারবো না। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে এই দুই বিদ্যালয় আসলে নিয়ন্ত্রণ করেন একজন ব্যক্তি, সুকান্ত রায়। সুকান্ত রায় আপনার স্কুল কমিটির কে বা এই স্কুলের কোনো শিক্ষক? আমার কোনো শিক্ষক না, কমিটিতেও গেছে না। পরে ওই যে বলছে যে উপদেষ্টা কমিটি আছে নাকি, কিন্তু উপদেষ্টা কমিটি আমাকে স্কুলে আছে কিনা তাও আমার জানা নেই। তিনি সরাসরি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা নন, কিন্তু নিজের ক্ষমতা বলে মালিয়াটের দুটি বিদ্যালয়ের সভাপতি পদ নিজের পরিবারের হাতে তুলে দেন। একদিকে স্ত্রী বিথি রায়কে করেন বালিকা বিদ্যালয়ের সভাপতি, অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয় সভাপতি পদ নিজের শ্বশুরের হাতে তুলে দেন। ফলে দুই বিদ্যালয়ের সব কার্যক্রমের লাগাম হাতে নেন তিনি। সভাপতির সাথে সুকান্ত রায়ের সম্পর্কটা জামাই শ্বশুর। ও এই জন্য কি যে সভাপতির শ্বশুর জামাই হিসাবে কি নিয়োগ বাণিজ্য সব টাকা জামাইয়ের কাছে জমা হলো, এরকম বিষয়টা হতে পারে? যে কোনো নিয়োগ, পদোন্নতি কিংবা অর্থনৈতিক সিদ্ধান্ত সবকিছুই তার অনুমতি ছাড়া সম্ভব হতো না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানতেন সুকান্ত রায়কে সন্তুষ্ট না করলে তাদের পদ টিকবে না, আর এই সুযোগে গড়ে ওঠে নিয়োগ বাণিজ্যের চক্র। শিক্ষক নিয়োগ, কর্মচারী নিয়োগ, সবখানেই কোটি টাকার কারবার চলে। এই জায়গা বসে বলে 500 টাকার বান্ডিল আপনি 4টা নেছেন, আমি নিয়োগ দিয়েছিলাম আমার স্কুল উন্নয়ন করার জন্য। 2 লাখ টাকা তো আপনি পাইছেন, এই জায়গা বসে বলে দিয়েছে সব টাকা পাইছেন আপনি। আমি পাওয়ার পরে সভাপতিকে বলেছি, সভাপতি বলেছে তিনি আপনার পাশে বসে কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ না, উনি তো উনি এই কিন্তু যত কথা বলেছেন আপনার অফিসে বসে আপনার টাকা লেনদেন 2 লাখ টাকা 500 টাকা বান্ডিল চাইছে। শুধু বাদানির জন্য এগুলো করা। প্রশ্ন জাগে কিভাবে সম্ভব হলো এত বড় দুর্নীতি। স্থানীয় সূত্র বলছে রাজনৈতিক ছত্রছায়া আর প্রভাব খাটিয়ে সুকান্ত রায় তার এই সাম্রাজ্য দাঁড় করান। অভিযোগ আছে তিনি শুধু দুই বিদ্যালয় নয়, পুরো এলাকার শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করেছেন। যারা অর্থ দিয়েছেন তারাই পেয়েছেন চাকরি, আর যারা দিতে পারেননি তাদের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা আর মেধা নয়, বরং টাকাই হয়েছে মূল মানদণ্ড। 3 বছর 4 বছর পরে আমার বিভিন্ন কায়দা কৌশল অবলম্বন করে তারপরে আমার বেতন করাতে হয়েছে। আর এখানে যে জমিটা ভরাট করা হয়েছে, এই জমি ভরাট করার আগে আমি টাকা দিছি। কত দিয়েছেন? 2 লাখ টাকা। কিসের জন্য দিয়েছেন? ওটা আমার একটু শর্ত ছিল নিয়োগের সময় যে আমার যখন বেতন হবে স্কুল ফান্ডে 2 লাখ টাকা দিতে হবে। হাই স্কুল করতে যদি খরচ হয় তখন টাকাটা নেব, তা আমরা টাকা নিছিলাম না ওইভাবে। কিন্তু ওর বেতন যখন সমন্বয় করছে এমনি বেতন হয়ে গেছে, এই টাকা নিছিলাম না। কিন্তু ম্যাডাম জোর করে তার কাছ থেকে 2 লাখ টাকা এই লাইব্রেরিতে বসে নিয়েছে। মালিয়াট গ্রামের মানুষ জানায় বিদ্যালয়গুলো এখন আর শিক্ষার মন্দির নয়, বরং দুর্নীতির আতুর ঘর।
গাছ বিক্রি, টিন বিক্রি, টিউশন ফি, কোনো খাতেই স্বচ্ছতা নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রধান শিক্ষকরা প্রকাশ্যেই স্বীকার করছেন দুর্নীতির কথা। গাছ কি আপনি বিক্রি করতে পারেন? গাছ বিক্রি করার আছে আছে, অনুমতি আছে, দেখান। ও রেজুলেশন করা আছে, দেখান আমাকে। সেটা তো আগে। নিয়োগে কত টাকা নিয়েছেন একজনের কাছ থেকে? চতুর্থ শ্রেণীর কর্মচারী? আমি কোনো টাকা পয়সা নিই নেননি? তাহলে আপনার বিরুদ্ধে এমনি অভিযোগ উঠছে? আমি জানি না অভিযোগ উঠেছে কিনা তাও। এই টিনগুলো গেল কোথায়? টিনগুলো ছিল, কারা নিয়ে গেছে হয়তো। কারা নিয়ে গেছে? এই স্কুল থেকে যদি একটা ইটও এদিক সেদিক হয়, দায় কার? দায় আমার। তা আপনি দায় কি এড়াতে পারেন? টিনগুলো যে চুরি হয়ে, যদি চুরি হয়ে থাকে আপনি তো দায় এড়াতে পারেন না। না, পারি না। আপনার এই জায়গায় কিছুদিন আগে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয়েছে না? হ্যাঁ, হয়েছে। কি পদে নিয়োগ হয়েছে? নিয়োগ হয়েছে অফিস সহায়ক পদে, তারপরে হচ্ছে আয়া পরিচ্ছন্নতা করবে আর নৈশ প্রহরী। কয়টা পদ? 4টি পদ। 4টি পদ। এদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে কি পরিমাণ টাকা নেওয়া হয়েছে? এখন এটা আমি জানি না, মানে এটা হচ্ছে কমিটির হাতে সবকিছু। আমি তো নামে মাত্র প্রধান শিক্ষক। দর্শক, দুর্নীতি বিস্তারিত জানাবো আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। অপরাধের খোঁজের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম অপরাধের খোঁজে। এবার জানাবো এই দুর্নীতির পরিণতি কি, ভুক্তভোগীরাই বা কি বলছেন, আর কর্তৃপক্ষের ভূমিকা কেমন। মালিয়াটের দুটি বিদ্যালয়ের এই কেলেঙ্কারি শুধু অর্থ আত্মসাতের নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের গল্প। প্রথমেই আসে শিক্ষক কর্মচারীদের ক্ষোভ। যাদের কাছ থেকে কোটি টাকা নেওয়া হয়েছে তারা আজ প্রতারিত। চাকরি পেলেও অনেকে পাচ্ছেন না প্রাপ্য মর্যাদা কিংবা ন্যায্য অধিকার। অন্যদিকে যারা ঘুষ দিতে পারেননি তারা হয়েছেন বঞ্চিত। নিয়োগ বাণিজ্য হয়েছে কত টাকা? ওই সময় এরা তো যাদের নিয়োগ দিয়েছে সবাই কিন্তু সঠিক অ্যামাউন্টের কথা বলে না। তারপরেও আমি জানা মতে ওই সময় ছিল 52 লাখের মতো। আপনারা কি বলতে চাচ্ছেন যে প্রধান শিক্ষক দুর্নীতিবাজ, ঘুষখোর, এরকম? তার বিচার দাবি করেন নাকি? তার কি বিচার চান না? চান না? অন্যায় করলে তার বিচার অবশ্যই হবে, আমি তাই চাই। শিক্ষকদের সঙ্গে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকদের দ্বন্দ্ব এখন প্রকাশ্য। অবসরের কাগজ আটকে রাখা, পদোন্নতির কাগজে স্বাক্ষর না করা, এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে উঠেছে। বাবু ক্ষীরচন্দ্র বিশ্বাসের ইনক্রিমেন্টের টাকা উনি এখনও সেগুলো সই করে দিচ্ছে না। আরও আছে এইটা বাবু সুশান্ত কুমার বিশ্বাস, উনি আরও কয়েক বছর আগে টাইম স্কেল প্রাপ্ত হয়েছে, কিন্তু উনি ওনার এই কাজগুলো দিচ্ছে না। টিওনো উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ওনাকে অনেক শোকেজ দিয়েছে, কিন্তু উনি বলে এখন না তখন, তখন না তখন আমি দিতে পারবো না। আজও পর্যন্ত আমার কাগজপত্রগুলো দেওয়া হয়নি এবং বারবার করে আসা সত্ত্বেও উনি দেননি। কয়েকদিন আমি স্কুলে আসছি, আসার পরে ম্যাডাম কেমন আছেন, কোনো কথা বলে না, বুক বন্ধ করে থাকে। শিক্ষকরা নিয়মিত ক্লাসে মনোযোগী নন, কারণ তারা নিজেরাই অনিশ্চয়তার মধ্যে আছেন। একজনের কাছ থেকে 12 লাখ 14 লাখ করে নিয়েছে। ম্যাডাম, হেড ম্যাডামের। কার হেড ম্যাডাম? আমার স্কুলের মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের হেড ম্যাডাম। নামটা কি? মালতী রানী পাঠক। ওনার ফোনটা বন্ধ থাকে কেন? মানে এটা তো আমরা বলতে পারবো না। আপনার সিনিয়র স্কেল যখন পাওয়ার কথা তখন কি পেয়েছে? না, তখন পাইনি। কত বছর পরে পেয়েছে? পাইছে 3 বছর পর। 3 বছর? হ্যাঁ। এই 3 বছর তো আপনার লস হয়েছে নাকি? 3 বছর লস হয়েছে। 5% আমি এখনো পাইনি। উনি দেবে না, সই করবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত সব দুর্নীতির প্রমাণ, অভিযোগ, স্বীকারোক্তি থাকার পরও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তরগুলো জানলেও অনেক ক্ষেত্রে প্রভাবশালী মহলের চাপে তদন্ত এগোয় না। নড়াইলের দুটি শিক্ষা প্রতিষ্ঠান বেশ কিছু দুর্নীতির তথ্য পেয়ে সেখানে আমরা সরজমিন অনুসন্ধানে যাই। তো এ ব্যাপারে আপনার নলেজে কিছু আছে কিনা? এই ব্যাপারে আমার নলেজে কিছু নাই, এখন পরবর্তীতে তদন্ত করে দেখবো। মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতীবালা পাঠক, তার কোনো বৈধ নিয়োগপত্র, কোনো কাগজপত্র নাই, রেজুলেশন নাই কিনা? এটা আমার জানা নাই, তো আমরা একটু সংবাদ নিয়ে দেখবো কি অবস্থা আছে। এই দুইটা স্কুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। আমি তো গেছিলাম স্কুলে, দেখলাম যে সেই একটা ভাঙ্গা ঘরের ভিতরে উনি আছে, এই তো অবস্থা। তো আমরা জিজ্ঞেস করলাম যে আমার ভাঙ্গা ঘরকে আমার আসলে আমাদের ফান্ড নাই তেমন, এই জন্য আমরা কিছু করতে পারতেছি না। এইটাই আমি যতটুকু জানি ততটুকু। আমরা গেছিলাম একটা ভিজিটে গেছিলাম, আকস্মিক ভিজিটে। আমরা তদন্ত করে দেখবো যে কি বিচার হওয়া উচিত। এভাবে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে মালিয়াটের এই দুই স্কুল সেই মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ভেতর থেকে। দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, এটা প্রজন্ম ধ্বংসের হাতিয়ার। মালিয়াটের দুটি বিদ্যালয় আজ তার প্রমাণ। এখন প্রশ্ন, কর্তৃপক্ষ কি জেগে উঠবে?
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি রক্ষা পাবে, নাকি দুর্নীতির চক্র আরও শক্ত হবে? দর্শক, মালিয়াটের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এই অনুসন্ধান আমাদের সামনে স্পষ্ট করেছে দুর্নীতি কেবল অর্থ লোপাট নয়, একটি শিক্ষা ব্যবস্থার ভিত্তিকেই ধ্বংস করে। জাতির ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে এসব দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে এখনই। এভাবেই শেষ করছি আজকের অপরাধের খোঁজ। আবারও দেখা হবে নতুন কোনো অনুসন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথেই থাকুন। খোদা হাফেজ।